গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমার সেই দিদির বাড়ির ব্লগ। আমার আসলে তারপর আর কোনো ব্লগ ছাড়া হয়নি, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, কিছু ফোনের প্রবলেমের জন্য আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে যাই হোক সেই ভিডিওগুলো এডিট করছি। আর এই যে সকাল সকাল আমি আমার বড় বোনজিকে জ্বালাচ্ছি ঘুম থেকে ওঠার জন্য। যা টিউশন যা। না কখন থেকে ঘুমোচ্ছে, এখন বাজে 10টা আর এই মেয়েটা এখনো 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 ওঠ। আমার ফোন নিয়ে ঢুকে বললো। এখানে দিদি বানিয়ে দিয়েছে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারি। আমাকে সকালেই চলে যাওয়ার কথা, কিন্তু দিদি যেতে দিল না, বললো একটু ঘুরতে যাবো বিকেলবেলায়। এখানে চলছে জোর কদমে প্রস্তুতি। এখানে চিকেন, এই চিকেনটা বানাবে রিসার কি রেসিপি আছে সেই রেসিপি দিয়ে রিসা চিকেন বানাবে। আর দিদি বানাবে হচ্ছে বিরিয়ানি। সো বিরিয়ানির জন্য এখানে হচ্ছে চাল ভাতটা তৈরি হচ্ছে। তারপরে কি একটা দাদা বৌদি বিরিয়ানি স্টাইল, মানে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি হবে। তো সবাই জোর কদমে প্রস্তুতি চলছে। আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড, মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি। মেন রাঁধুনি দুই পাশে দাঁড়িয়ে আছে। চিকেনের জন্য মশলা কাটা হচ্ছে, কারি পাতা, পেঁয়াজ, রসুন, দই সব কিছু দিয়ে, কাজু বাদাম। এটা জবরদস্ত চিকেন হবে। জল ফেলনা পারে, চিকেনের জল ফেলবি কেন? পরে দেবো জলটা, মানে উঠিয়ে রাখবো। হ্যাঁ সেটাই, জলটা উঠিয়ে রাখতেই হবে, আমার পরে দেবো ওই জলটা। একটু হলেও জলটা উঠিয়ে দেবো। দেখি রিশা কি চিকেন বানালো। বাহ, দেখতে হেভি হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর এইদিকে হচ্ছে বিরিয়ানির প্রস্তুতি, বেরেস্তা ভাজা হচ্ছে। হ্যাঁ দিচ্ছি। এখন আমি আছি দিদির বাড়ির ছাদে, আর এটা হচ্ছে দিদির পাশে মাঠ মানে দিদির ঘরের ভেতরেই। তো যাই হোক, এটা হচ্ছে গ্যারেজ। পরিষ্কার করতে হবে। ছোট বঞ্জি মানে চিকেন, মানে রিশা চিকেন টেস্ট করাতে নিয়ে এসছে আমাকে। একদম ফাটাফাটি বানিয়েছে, সেই মাসিমণি এখন খুব ভালো। এই যে রাঁধুনি চিকেনটা দারুণ বাড়ি। যা খাইয়ে চলে গেল। লেগে গেছে। ওটাকে ঝামেলা বলে না, ওরা কথা বলে জোরে জোরে। হ্যাঁ মানে গাইজ, এরা কিন্তু ঝগড়া করছে না, এরা কিন্তু কথা বলছে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ট্যাঙ্কির ঢাকনাটা গেছে কোনোভাবে নষ্ট হয়ে ভিতরে পড়ে, তো ট্যাঙ্কিটা গলে গলে গুঁড়ো হয়ে হয়ে নিচের দিকে পাইপে করে জল আসছে। এবার এদের মধ্যে কথাবার্তা হচ্ছে, ওটা আয়রন আসছে। যাই হোক, শান্তি শান্তি ওম শান্তি। তার চুলের ভিডিও নাকি দেখবে, তাই জন্য চুল কাটিয়েছিল হচ্ছে বাটারফ্লাই, মানে যেটা অ্যাকচুয়ালি ওই লেয়ার কাট। তো বাটারফ্লাই এখন বলছে উড়ে গেছে, তো আমাকে বলছে তুমি আর একটু ভিডিও করে দাও, আমি দেখবো কেমন লাগছে। হলো, ঢং হয়েছে।
তো বিরিয়ানি চলে এসছে আমাদের টেবিলে। এখানে হচ্ছে রিশার বানানো চিকেন, এখানে বিরিয়ানি, স্যালাড, সাথে হচ্ছে রায়তা। তো আমরা হয়ে গেছি এখন রেডি, আর যাচ্ছি একটু ঘুরতে। প্ল্যান ছিল আসলে মাইথন যাব, কিন্তু মাইথন ক্যান্সেল হয়ে গেল, কেন কি যাই বলে একটা কাজ পড়ে গেছে। তো এখন যাচ্ছি সামনে একটা পার্কে ঘুরতে। রোজ রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এই যে দিদি, চলো। তোর এখনো হয়নি? চল তাড়াতাড়ি। আমরা এখন বাস থেকে নেমে গেছি। বহুত রাগ উঠছে গাইজ আমার, কেন? এত আগে নামিয়ে দিয়েছে বলে। তো বাস কি তোর ভেতর দিয়ে যাবে নাকি? হ্যাঁ, একটু ঢুকিয়ে দিতে পারতো কি। ইয়ার কি নাকি নিজের বাস নাকি? নিজের বাস হলো, নিজের বাস হলে নিজের বাস, ঢুকাতাম। নিজের বাস হলো ঢুকতো না। না, আমি ঢুকাতাম। হ্যাঁ, বললেই নিয়ে যাবে। যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বোটিং ক্লাব। তো যাই হোক, মাইথন থেকে ক্যান্সেল হয়ে এখন বোটিং ক্লাব হয়ে গেছে। মাইথনের জল ছাড়া দেখা হলো না আমাদের। পরে এবার নেক্সট টাইম, তাহলে কালকে থেকে যাও কালকে। ও তো ওইদিকে রোজ হচ্ছে এখন ওর পার্সেল এসছে, সেটা নিয়ে ব্যস্ত। আর দিদি যাচ্ছে আগে। যে রাস্তাটা সোজা নিচের দিকে যাচ্ছে ওই তো আমি আর রিশা হচ্ছে একটু পিছিয়ে গেছি, তার কারণ হচ্ছে ছবি তুলছিলাম। এইটা। আর দিদি আর রোজ হচ্ছে কি গেছে কোথায়, हम जानता है रास्ता, नो टेंशन, हम लेके जाएंगे। তো রিশা যাচ্ছে গাইড করতে করতে। बोलो। চলে এসেছি মনে হচ্ছে, পার্কে চলে এসেছি। আমরা বাচ্চাদের পার্কে চলে এসেছি। Not বাচ্চাদের পার্ক, we'll go and see, then you will। আমি খালি এস্থেটিক জায়গা খুঁজি। তো আমরা এখন বোটিং করার জন্য যাচ্ছি। অ্যান্ড মা সাঁতার কাটতে জানো তুমি? তুমি জানো? না, তুই জানিস? তুই আমার হাতগুলো ধরে নিবি। হ্যাঁ, হাতগুলো ধরে। মাসি মনি বলছে লাইফ জ্যাকেট ধরে ভাগো। তো যাবে মাসিমানি? ইচ্ছা তো আছে আমার। একটু স্পিড বোটগুলো খুব ভালো লাগে, কিন্তু ওগুলো এখানে পাবো না। না, ওগুলো মাইথনে গেলে পেতাম। আমাদেরও যাওয়ার ইচ্ছা। এখানে এমনটা ফেলিস না। অবভিয়াসলি ফেলবো না। আমরা এখানে একটু ফটো সেশন করছিলাম বসে বসে। দিদি জল খাচ্ছে, আর এরা এখনো ডিসিশন নিচ্ছে যে কোথায় ছবি তুলবে। প্লাস হচ্ছে ওদের একটু গুজুর 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 চলে সবসময়, সেটাই চলছে। জাস্ট সিস্টার बहन চারা। এখানে একটু আমরা দোলনায় দুলছিলাম। এই যে এটা হচ্ছে রোজ আর দিদি, ওরা দুজন এখন দোলনায় দুলছে। দিদি দোলনায় দুলতে একটু ভয় পায়, তো রোজকে বারবার মানা করছে যে জোরে দোলাবি না। তো যাই হোক, আর এরপর আমি চলে এসেছি রোজকে উঠিয়ে, কারণ কি আমি দোলনায় দুলতে ভীষণ ভালোবাসি। আর আমার স্লোলি দুলতে একদমই ভালো লাগে না, সো আমি একটু স্পিড দিচ্ছি, আর দিদি আমাকে বলছে যে স্পিডে দিস না। তাই দিদির হাতটা আমি ধরে আছি।
আর এখানে আমি একা দুলছি, কারণ কি আমার আস্তে দুলতে একদমই ভালো লাগে না, তো আমার একটু স্পিড চাই দোলার জন্য। তো গাইজ মাসিমণির জন্য আমি এত কষ্ট করছি, নিচে বসে কাদায় ভিডিও করে দিচ্ছি। আমার জুতোটা নষ্ট করছে সেটা দেখো। জুতো তোর পুরো পরিষ্কার। আর এখন দুলছে রোজ আর রিশা দুজন মিলে। তো অন্ধকার হয়ে এসছে, আমরা এবার বাড়ি যাব, আর পার্কওয়ে ওর বন্ধ হবে। হয়ে গেল ঘোরা, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের জন্য গাড়ি আসছে, কি হেলিকপ্টার? প্লেন আসছে, প্লেন পার্সেল আসছে। এই যে ও নিজের মুখ দেখাবে বলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছে। বাকিদেরকে দেখানো হোক। জানা কাকিমা, মা মুখ দেখাও, মুখ দেখাও। জি ভাই, সামনে কাকা ড্রাইভার আর দিদি তো আছেই, হেল্পার। মাসিমণি নিজের মুখটা দেখো। মাসিমণি আর আমি পিছিয়ে গেল ঘোরাঘুরি, এখন আমরা ফিরছি বাড়ি বাড়ি। এমনিতে মুখ দেখায় না, এখন দেখো মুখ দেখানোর জন্য ব্যস্ত। চলুন মহারানী চলুন। না যাও তুমি, দেখাবেন না মুখ, দেখাবেন না কেন? কেন মুখ দেখাবেন না? সো গাইজ এখন আমি চলে এসেছি রামেন বানাতে মাসিমণিদের জন্য। এটা দুটো সেম ফ্লেভার, এটা আলাদা ফ্লেভার। এটা হচ্ছে কিমচি চিকেন, এই দুটো, আর এটা হচ্ছে কোরিয়ান কিমচি কিছু একটা এমনি টাইপের। সো ইয়া, বানানো শুরু করা যাক। So kita ini yang saya jalan dulu. Sini bayar. So এখানে আমাদের রামেন রেডি। গাইস তো বাড়ি চলে এসেছি, আর এই যে এই ফুল, এই ফুলের ফুল মাথায় আমি লাগিয়ে নিয়েছি, দিয়ে রোজের বক্তব্য আমি নাকি ফুলকুমারী হয়ে বসে আছি। ও এই যে আমাদের রিশা রানী রামেন তৈরি করে নিয়ে চলে এসছে আমাদের জন্য। তো আমরা দেখি কেমন বানিয়েছে। আচ্ছা ও বলছে ওর এই চুলটা কি উস্কাট লাগছে, তো আপনারাই বলুন কি লাগছে কি লাগছে না।
তো খাবো হচ্ছে রামেন। সো গাইজ এখন মাসিমণির খেতে খেতে অবস্থা টাইট হয়ে গেছে। পুরো অয়েলটা ঢেলে দিয়েছে, এত অয়েল কেউ ঢালে? তো আমি 3টে বানিয়েছি, 3টে অয়েল ঢেলেছি। খেলি আমি জল খেলাম। ভালো লাগলো মাসিমণিকে। ইয়েস, ওকে। মহারানী এখন কি করছে? পড়াশোনা করছে। তাড়াতাড়ি পড়াশোনা করো। চুলটাকে কি করেছে খেপির মতন। ওখানে কত বড় আয়নায় মুখ দেখা হচ্ছে পড়তে পড়তে। হ্যাঁ, এই হচ্ছে ডিনার, এখন আমরা খাবো। সারাদিন আমরা এত খাওয়া দাওয়া করেছি, যার জন্য হচ্ছে জলজিরা খাচ্ছি। আমার শেষ অলরেডি। গুড মর্নিং। সকালে উঠে স্নান করে খাবার খেয়ে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আমাকে ছাড়তে যাচ্ছে রোজ মহারানী। বেচারি এখনো খাবার খাইনি, ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে এখন আমাকে ছাড়তে যাচ্ছে, মানে আমি বাস ধরবো তার জন্য। যাই হোক, হয়ে গেল দুদিনের ট্যুর। এখন যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে দেবেন।